আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেসিক ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেল ও বেসিক ইলেকট্রিক্যাল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার। এয়ার সার্কিট ব্রেকারটা হচ্ছে এক ধরনের ব্রেকার। এটা সাধারণত আমাদের যে পাওয়ার লাইন আছে, পাওয়ার লাইনের যে এলটি ডিস্ট্রিবিউশন প্যানেলে ব্যবহার করা হয়। এটি নর্মালি একটা ব্রেকার। নর্মাল সংক্ষেপে এটাকে এসিবি বলে। আমি আমার কেরিয়ারে এয়ার সার্কিট ব্রেকার 800 থেকে 5000 6000 অ্যাম্পিয়ার পর্যন্ত এয়ার সার্কিট ব্যবহার দেখেছি। এয়ার সার্কিট চয়েসের মূল কারণ হচ্ছে হাই অ্যাম্পিয়ার। এলটি লো ভোল্টেজ সাইডে হাই অ্যাম্পিয়ার ক্যারিং করার জন্য এয়ার সার্কিট ব্যবহার সিলেকশন করা হয়। এয়ার সার্কিট ব্রেকারের কিছু কম্পোনেন্ট আছে। মূল কম্পোনেন্ট গুলো, মেইন পার্ট অফ এয়ার সার্কিট। এখানে অনেকগুলো পার্ট দেওয়া আছে। এর মধ্যে কমন যে পার্ট এয়ার সার্কিটের ভিতরে, এটা হচ্ছে কমিউনিকেশন টার্মিনাল, টিপ টিপ ইন্ডিকেশন বা টিপ রিসেট বাটন, অন ইন্ডিকেশন, অফ ইন্ডিকেশন, স্প্রিং চার্জ ইন্ডিকেশন। আর মেইন কম্পোনেন্ট হচ্ছে এয়ার সার্কিট ভিতরে ক্লোজ কয়েল, ট্রিপ কয়েল, স্প্রিং চার্জ মোটর, স্প্রিং, এবং কিছু কিছু এয়ার সার্কিট ব্রেকারে আন্ডার ভোল্টেজ কয়েল লাগানো থাকে। সব আন্ডার ভোল্টেজ কয়েল লাগানো থাকে না। এসিবির ব্যবহার যদি আমরা বলতে চাই, এসিবি সাধারণত আমাদের যে পাওয়ার লাইনের, আমাদের তো নর্মালি একটা সাবস্টেশনে 11 কেবি আমরা যদি ধরি, আমাদের যে হাই ভোল্টেজ লাইন 11 কেবি থেকে আমরা 0.415 কেবিতে কনভার্ট করব ট্রান্সফরমারের মাধ্যমে। ট্রান্সফরমারের পরে যে মেইন ইনকামার পিসিসি প্যানেলের পাওয়ার কন্ট্রোল সার্কিট প্যানেলের যে মেইন ইনকামার হিসাবে ব্যবহার করা হয় এসিবি। তো এসিবি ব্যবহারের কিছু সুবিধার মধ্যে হচ্ছে হাই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আছে এসিবির। আরেকটা হচ্ছে এসিবির যে টিপ প্রোটেকশন গুলো আমরা চাইলে আমাদের এই টিপ সার্কিটে আমরা সেটিং করতে পারি। এই টিপ সার্কিটে এসিবির মধ্যে যে কারেন্ট গুলা সেটিং এর অপশন থাকে, এবং যদি কোনো সার্কিটে কোনো প্রবলেম হয় তাহলে সাথে সাথে এই টিপ প্রোটেকশন ডিভাইস এসিবি কে অফ করে দেয়। এখন আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে এসিবি দিয়ে মোটর রান করে, লাইক এস ডল স্টার্টার, সরাসরি এসিবি দিয়ে করতেছে। তো এসিবি দিয়ে যে ডল স্টার্টার গুলো হয়, এগুলো হচ্ছে ক্লোজ কমান্ড আসে ও ট্রিপ কমান্ড আসে, লাইক এস বিসিবির মতো। এলটি যে মোটর গুলো আছে, এলটি 500 কিলোওয়াট, 300 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 250 কিলোওয়াট, এই মোটরগুলো যদি আপনি এসিবি দিয়ে যদি কন্ট্রোল করেন, তাহলে ম্যাগনি কন্ট্রাক্টর চাইতে হাই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি থাকে এসিবির। এতে লাইফ টাইমটা বেশি হয়, এবং মাঝখানে যে আমার যে ম্যাগনি কন্ট্রাক্টরের জন্য, মোটরের জন্য আমার বিএফডি বা এভরিথিং, বা মানে মোটরের জন্য আমি যে স্টার্টার ব্যবহার করতাম, আমার ওইটাও কিন্তু সেভ হয়ে যাচ্ছে। এখানে করে কি, আমি এমনও দেখছি যে আমার মোটরের জন্য থাইরিস্টর ব্যবহার করে বা রিয়েক্টর ব্যবহার করে, রিয়েক্টর দিয়ে ভোল্টেজকে কন্ট্রোল করে মোটর রান করার পরে এসিবি বাইপাস করে নিয়ে এসিবি দিয়ে মোটর চলতে থাকে। এই সিস্টেমে আমি কিছু স্টার্টার পাইছি আমার ক্যারিয়ারে। আর এখন মূল যে বিষয়গুলো, আমরা যদি এসিবির যদি যে বেসিক কিছু জিনিস আমরা জানলাম, আবার এসিবির বেসিক কিছু মেনটেনেন্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এসিবির প্রিভেন্টিভ কিছু মেনটেনেন্স আছে, যেমন এসিবি নির্দিষ্ট মিনিমাম 1 বছর পর, আমরা 1 ইয়ারে করতাম, 1 বছর পর পর এসিবির পিছনের যে টার্মিনাল গুলা টাইটিং, ক্লিনিং এর কাজ থাকে। এবং এসিবি সম্পূর্ণ রেকআউট করে এসিবির যে কিট গুলো আছে, এসিবির যে পাওয়ার কিট আছে, তারপর এসিবির যে টার্মিনাল আছে, এগুলাতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, কার্বন জমে থাকতে পারে,
স্পার্কিং থাকতে পারে, ওইগুলা সিটিসি দিয়ে ক্লিন করে এসিবি আবার নেওয়া যায়। আমি অনেক সংক্ষেপে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট এসিবি, এটা আমি বলে দিচ্ছি সংক্ষেপে, অনেক সংক্ষেপে বলবেন। আমি স্ক্রিনে রেখে দিয়েছি, আপনারাও দেখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রথমে হচ্ছে এক হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল ওয়ারিং নেম প্লেট, তারপর হচ্ছে ফল্ট ইন্ডিকেশন, চার যে ফল্ট ইন্ডিকেশন এ চার, হ্যাঁ, ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, হ্যাঁ এসিবিতে কিন্তু আবার ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, ক্লোজ বাটন, ওপেন বাটন, ম্যানুয়াল চার্জিং হ্যান্ডেল, এটা হচ্ছে ম্যানুয়াল স্প্রিং চার্জ, মেকানিক্যাল এনার্জি স্টোরেজ ডিভাইস, এটা ওপেন ক্লোজ ইন্ডিকেশন, ডাটা নেম প্লেট, এটা হচ্ছে এসিবি রেটিং, কত অ্যাম্পিয়ার এসিবিতে সর্বোচ্চ দিতে পারবেন আপনি, লিভার, আবার এসিবি লিভার ডাইভ ইন পজিশন, এসিবি রেক ইন রেক আউট করার জন্য হচ্ছে অপশন, গ্রাউন্ড বোর্ড, পাওয়ার সাপ্লাই মডিউল, এগুলা সাধারণত দরকার হয় না, এত কিছু জানা লাগে না, আসলে আমরা তো বেসিক জানবো, বেসিক জানতে গেলে আমাদের কমন। এটা হচ্ছে এসিবির 6 নম্বর হচ্ছে ওপেন বাটন, আর 7 নম্বর হচ্ছে ক্লোজ বাটন। এখানে ওপেন আর ক্লোজ ইন্ডিকেশন আসবে আই ও 0, আর স্প্রিং চার্জ আছে কিনা ইন্ডিকেশন দেখে আপনি বুঝতে পারবেন যে স্প্রিং চার্জ, স্প্রিং চার্জ কিন্তু মোটর আছে, আমার চার্জিং মোটর আছে, অটোমেটিক চার্জ হয়ে যাবে। এবং আপনি যদি চান যে না আপনি অটোমেটিক চার্জ করবেন না, আপনি নিজে নিজে এসিবিটা নিজে নিজে চার্জ হয়ে যাবে, তার জন্য স্প্রিং চার্জ মোটর আছে, সেটার অপশন আছে, অপশনে অ্যাড করে দিলেই, ওয়ারিংটি এভাবে করলেই এই স্প্রিং নিজে নিজে চার্জ হয়ে যাবে। আবার এসিবি আছে এরকম পাইছি যে স্প্রিং চার্জ মোটর থাকে না, কারেন্ট চলে গেলে এসিবি বন্ধ হইলে কোনো কারণে আপনাকে স্প্রিং চার্জ করতে হবে আগে, তারপরে এসিবি রান করা যাবে। তাই এসিবির কম্পোনেন্ট গুলো আপনারা, আমি আশা করি এতক্ষণে দেখে নিয়েছেন। এরপরে আমরা চলে যাচ্ছি এসিবির আসলে ব্যবহারটা কোথায় হয়। আমি বললাম এতক্ষণ এসিবি ব্যবহার হয় পিসিসি প্যানেলে, এ হচ্ছে একটা পিসিসি প্যানেল, এখানে অনেকগুলো এসিবি, এর মধ্যে একটা ইনকামার এসিবি, বাকিগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন এসিবি, বিভিন্ন জায়গায় বিভিন্ন এমসিসিতে, বিভিন্ন সাবস্টেশন প্যানেলে, বিভিন্ন বড় বড় সাবস্টেশনে এই এসিবি গুলো দিয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়। তারপর এসিবি কোথায় ব্যবহার হয় এটা তো আমি দেখলাম, তো আমার ড্রয়িং এসিবিটা আসলে আছে কোথায়। এ হচ্ছে আমি একটা সিম্পল ডায়াগ্রাম, এটা আমি নিজে মেক করছিলাম, সিম্পল ডায়াগ্রাম এলবিএস, যেহেতু 250 কেবি ট্রান্সফরমার দেখাইছি আমি, এটা হচ্ছে এলবিএস, 500 কেবির উপরে গেলে বিসিবি দরকার হয়, হ্যাঁ, এলবিএস লোড ব্রেক সুইচ, তারপর হচ্ছে ট্রান্সফরমার পরে একটা সিটি দিছি, এখানেও সিটি দেওয়ার দরকার ছিল না, ছিল কিন্তু যদি বিসিবি হইতো, সিটি দিলাম কারেন্ট মেজারমেন্টের জন্য ট্রান্সফরমার পরে, তারপর হচ্ছে মেইন এসিবি, ইনকামার এসিবি, এটা আমাদের ইনকামার এসিবির পরে এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন এসিবি, এগুলো বিভিন্ন রেটিং হইতে পারে, বিভিন্ন জায়গায় ব্যবহার থাকতে পারে। এই তো আজকের এই ভিডিওর টপিক ছিল এসিবির বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা, নলেজ শেয়ার করার মতো কিছু বিষয়। আসলে আমি হয়তো অতটা ভালোভাবে বলতে পারি নাই, তারপরেও যদি আপনাদের কোনো গ্যাপ থাকে, আমাদের বলার মাঝে কোনো গ্যাপ থাকে, তাহলে এগুলো আমাদের সাথে ডিসকাস করতে পারেন, আমাদেরকে কমেন্ট সেকশনে পরামর্শ দিতে পারেন যে এই ইনফরমেশন গুলো বাদ পড়েছে। আসলে আমি তো বেসিক ভাবে চিন্তা করছি, আমি এটাকে কোনো ডিপলি চিন্তা করি নাই। তো আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।